যেই বাংলাদেশে মানুষ যদি কপালে কালেমার পতাকা বাঁধত, তাকে আইএসের ট্যাগ লাগানো হতো। কথা ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশের মুসলমান কারো হাতে কালেমার পতাকা থাকতো, দেখতাম তাকে জঙ্গির ট্যাগ লাগানো হতো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু সেই বাংলাদেশের মুসলমান আজকে 16 বছর পর দেখছি যে যুবক সন্তান হাতে কালেমার পতাকা নেওয়াকে নিজেকে গর্ববোধ মনে করে। কথা ঠিক কিনা? শুধু হাতেই পতাকা নেয় না, বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় ওয়ালে ওয়ালে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলার ওই কালামুল্লাহর আয়াতগুলোকে আমাদের যুবক সন্তানরা ক্যালিওগ্রাফি আকারে ওয়ালে ওয়ালে ফুটিয়ে তুলেছে। কথা ঠিক বললাম না ঠিক বললাম? দেখো, তোমরা 16 বছরে চিন্তা করেছো ইসলামকে মুছে দিবা, কিন্তু মুমিন মুসলমান তোমরা যতই মুছে দেওয়ার চেষ্টা করেছো, তারা তাদের দিলে ইসলামকে বেশি জায়গা দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? তোমরা মুছে দিতে পারো না, কারণ ওই যে আমাদের বড়রা বলেছিল, হর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয়। প্রত্যেকটা কারবালার পরেই, প্রত্যেকটা আযাবের পরেই, প্রত্যেকটা অত্যাচারের পরেই আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? জায়গায় জায়গায় যেখানে ইসলামের উপর আঘাত আসছে, সেখানে ইসলাম জিন্দা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই এখন দেখেন 5ই আগস্টের পরে মানুষ যতটা ইসলামিক মাইন্ডের, ইসলাম নিয়ে কথা বলে, তার আগে কিন্তু মানুষ বলতেন না। কথা ঠিক বলিনি? বিশেষ করে আমাদের যুবকরা। আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমি বরিশাল শহর নতুল্লাবাদ বাস স্ট্যান্ড দাঁড়ানো, হঠাৎ করে দেখলাম একটা আওয়াজ আসতেছে আমার কানে যে আই লাভ মোহাম্মদ, আই লাভ ইসলাম, যে আমরা ইসলামকে ভালোবাসি, মোহাম্মদকে ভালোবাসি। তো আমি চিন্তা করলাম এখানে তো কোনো ওয়াজ মাহফিল নেই, কিছু নেই, আওয়াজ আসে কোথেকে রে? তো গাড়ি দুইটা পড়বো, ওঠার আগে একটু দাঁড়াইছি, দাঁড়ায় পিছনের দিকে তাকায়, ডানে বামে লোক দেখি না। হঠাৎ করে সামনে থেকে একটা বাস সরে গেল, দেখতেছি আমার স্কুলের কোমলমতি ছেলেরা, যাদের মাথায় টুপিও নাই, গায়ে পাঞ্জাবিও নাই, গায়ে প্যান্ট লাগানো, গায়ে শার্ট লাগানো, ওই ছেলেগুলো তাদের হাতে ছোট্ট ছোট্ট ফিস্টন নিয়ে নিয়ে বলতেছেন যে আমরা মুহাম্মদকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। আমাদের তো এটাই স্বপ্ন ছিল। এই 16 বছর যাবত আমরা একটাই কথা বলেছি যে আমরা ওই জেনারেশন চাই যারা নিজের থেকে বেশি, বাবা মা থেকে বেশি, সন্তান থেকে বেশি ইসলামকে ভালোবাসবে। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও আল্লাহ তাআলা এই নয়নে এরকম একটি জেনারেশন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিয়েছে। এটাই আমাদের স্বপ্ন ছিল। আমরা এটাই চাইতাম, যেমন সন্তান হোক না, মাথায় টুপি থাকবে, হোক টুপি থাকবে না, কিন্তু ইসলামের প্রতি ভালোবাসা কোনো দিক দিয়ে কম থাকবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ দেখেন, আমরা তো ভয় পাই, ইসলামের কথা বলা যাবে না, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দেন, এখন তো পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। কত কোটি? কত কোটি? কত কোটি? 250 কোটি মুসলমান। কিন্তু আল্লাহ রাসূল যখন শুরুতে কালেমার দাওয়াত দেন, 250 কোটি ছিল? ছিল না। কিন্তু আল্লাহ তাআলা একটা মুআজিজা শুধু আল্লাহ রাসূলকে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রধান মুআজিজা কি ছিল? আমি যে বয়ানের শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আমি আপনাকে একটা কোরআন দিলাম, এমন কিতাব যার ভিতরে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কি নাই? কি নাই? কেউ যদি বলে ভুল থাকতে পারে, ঈমান থাকবে? ঈমান থাকবে নি? ঈমান থাকবে না। কিন্তু দুনিয়ার মানুষ যদি কোনো কিতাব লেখে, কোনো পুস্তিকা লেখে, সেটা শুরুতেই লিখে দেয় বিশেষ দ্রষ্টব্য। যদি কোনো প্রকার কোনো ভুল থাকে, ভুলটাকে ধরায় দিবেন, নিজ দিয়ে নাম্বার দেওয়া থাকে, অনুগ্রহপূর্বক নাম্বারে কল দিয়া জানায় দিবেন। কথা ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলছেন আমার কোরআনে কোনো ভুল না। কেমন কোরআন? বলে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, শুধু মুসলিমরাই শুনতো না, ইহুদিরা পর্যন্ত আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনত।
আরো জোরে বলে না সুবহানাল্লাহ। শুধু সাধারণ ইহুদিরাই নয়, যারা আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি আঘাত করেছেন তারাও শুনতেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের একটা চাচী ছিল, যেই মহিলা বারবার বারবার আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছেন, যার ব্যাপারে আমার আল্লাহ কালামের আয়াতে কারিমাও নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও নবী, আপনার কষ্ট পাওয়ার কারণ নাই। আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করব, আবু লাহাবের 2 হাত ধ্বংস করব সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ আবু লাহাবের স্ত্রীকেও ধ্বংস করে দিব। ওই মহিলা পর্যন্ত আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনতেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত করতেন, ইহুদিরা পাশ দিয়ে গুর 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 করত। মক্কার সবচেয়ে বড় ইহুদিদের লিডারের নাম কি? কি নাম? জোরে বলে কি নাম? আবু জাহিল্লা নিজেও শুনে সুবহানাল্লাহ। আবু জাহেল আল্লাহর রাসূল যখন রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়াইতেন, আবু জাহিল্লা পাশ দিয়ে ঘুরা 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 শুনে। একবার আল্লাহর রাসূল অনেকদিন তাহাজ্জুদ পড়ে না, অসুস্থ। আবু লাহাবের স্ত্রী এসে বলে, ও মুহাম্মদ, তোমার কাছে কি তোমার শয়তানরা আয়ে না? জিবরিল আমিনকে বলে, তাকে বলে জিবরিল আমিন কি শয়তান? যেটা বলে বলে কেন গো চাচি? বলে আজকে যে তোমাকে রাত্রে নামাজ পড়তে দেখি না। আল্লাহ রাসূল বলেন, আপনিও কি আমার নামাজের খবর রাখেন? কয় না, দেখি আর কি, ভালোবাসে সেটাও কয় না। অনেক লোক এমন আছে যে মাহফিল ভালো হচ্ছে, এটা দেখতেছে ভালো, কিন্তু তারপরও বলে আছে না নাই? দেখবেন ওই দোকানে বসে বসে বিরোধিতা করতে থাকে, এরকম আছে না লোক? আবু লাহাবের স্ত্রী বলে, মনে হয় তোমার কাছে শয়তান আসে না। আবু জাহিল্লা মানুষের কাছে কাছে যায়, গিয়া বলে, এই কেউ মুহাম্মদের কাছে যায় না। মুহাম্মদ কিন্তু এমন কিছু কবিতা জানে, যেই কবিতা পড়ে মানুষকে ইমপ্রেস করে ফেলে। আবু জাহেল এরকম চিন্তা করতেন। তৎকালীন সময় মক্কার ভিতরে সবচেয়ে বড় সাহিত্যিক ছিল যিনি কবিতা লিখতেন, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেল চিন্তা করলো যে তুফাইল যদি মুহাম্মদ এমনি কবিতা কবিতা বইলা মানুষকে ইমপ্রেস করে ফেলতেছে, কালেমা পড়ায় ফেলতেছে, যদি তুফাইলকে পড়ায় ফেলে তাহলে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। দেখবেন এখন অনেক মানুষ শিক্ষিত মানুষদেরকে আলেমদের থেকে দূরে রাখতে চায়, আছে না নাই? আছে না? যে এই শিক্ষিত সমাজটাকে আলেমদের সাথে মিশতে দেওয়া যাবে না। আলেমরা এমনি শিক্ষিত, তাদের সাথে যে আরেক গ্রুপ মিশা যায় তাহলে সর্বনাশ হয়ে যায়। তো ঠিক আবু জাহিল্লা ওই রকম চিন্তা করতে লাগলো যে তুফাইলকে দূরে রাখতে হবে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ডাকছে, বলে, তুফাইল শোনো, বলে আমাদের একজন বাতিজা, তার নাম ছিল মুহাম্মদ। কি নাম? বলে যাকে আমরা মোহাব্বত কইরা নাম দিয়েছিলাম আল্লাহ। সুবহানাল্লাহ। তুফাইল বলে, কি হয়েছে? বলে, এই মুহাম্মদকে এত ভালোবাসতাম, হঠাৎ করে দেখি মুহাম্মদ জানি কেমন এক কবিতা বলে, যেই কবিতাগুলো যখন মানুষ শোনে মানুষগুলো অটোমেটিকলি ইমপ্রেস হয়ে যায়, কালেমা পড়ে ফেলে। কিন্তু রে সাবধান, তুমি কিন্তু মুহাম্মদের কাছে যাও না, কবিতাও শুই। এই কথা বলার পর বললো, তাহলে কি করতে হবে? বলে, যখন তুমি বাইতুল্লাহর সামনে দিয়ে যাইবা, তুমি কানের ভিতরে তুলা দিবা, রুমাল পেঁচাইবা। এই জন্য রুমাল পেঁচাইছে না, এই যে মাফলার পেঁচাইছে, রুমাল পেঁচাইছে, যে শব্দ টব্দ যে না শোনা যায়। তো তুফাইলরা এরকম ভাবে পেঁচায় টেঁচায়া বাড়িতে রওনা করে। রাত্রিবেলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় কালেমা পড়ে, কালাম পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা শুনেন, মৃদু মৃদু মিষ্টি আওয়াজ কানের ভিতরে ঢুকে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি তো একজন সাহিত্য আরবি জানি, যদি মুহাম্মদ কোনো ভুলভাল বলে তাহলে সেটা আমি ধরতে পারবো, ঠিক না বেঠিক? বলে, আমি তো অশিক্ষিত নয়, মুহাম্মদ যদি ভুল কিছু বলে সেটা অবশ্যই আমি ধরতে পারবো। আর এত সুন্দর বাণী, সেটা আমার কাছে মিথ্যা বা ভুল মনে হচ্ছে না।
সুবহানাল্লাহ পড়ি। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা মাগফিরাত করে আল্লাহ রাসূলের তেলাওয়াত বেশে বেশে কানের ভিতরে ঢুকে, শুধু কানেই ঢুকে না, প্রত্যেকটা তেলাওয়াত হৃদয়ের ভিতরে আঘাত করতেছে। সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা পাগল পাগল হয়ে গেছে, বলে কোত্থেকে তেলাওয়াত পয়সা আছে, কোত্থেকে তেলাওয়াত আসে। খোঁজা শুরু করেছেন, খোঁজা শুরু করেছেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়ায় পড়ছেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় চেহারার দিকে তাকায় রইছে, কালাম শুনতেছেন। রাসূল 2 রাকাত নামাজে পুরা সূরা ইয়াসিন পাঠ করেছেন। সুবহানাল্লাহ। যখন ইয়াসিন শেষ, তুফাইল সামনে দাঁড়ায় বলে, আবু জাহিল্লা বলেছিল আপনার কাছে কালাম না শোনার জন্য, কিন্তু আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি তো আরবি সাহিত্য জানি। আপনি যেই কালাম পড়লেন আমার মন বিশ্বাস করে, আমার দিল সাক্ষী দেয় এটা কোনো দুনিয়ার কালাম হতে পারে, যেটা কোনো দুনিয়ার কালাম হতে পারে। আবু জাহেল মিথ্যা বলেছে, আমি সাক্ষ্য দিলাম আপনার কালাম সত্য, আপনি নবী সত্য, আপনার আল্লাহ সত্য, অতএব আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তুফাইল এখন কালেমা পড়ে, আবু জাহেলের মাথা আরো নষ্ট বলে, হায় হায়, যার লাইগা ষড়যন্ত্র করলাম, যার লাইগা মিথ্যা লোটাইলাম, যার লাইগা মিথ্যা তহমত দিলাম, 16 বছর যাবৎ যারা আলেমদেরকে মানুষ থেকে দূরে সরানোর জন্য নারী কেলেঙ্কারির তহমত দিয়েছে, যাদেরকে বিভিন্ন চক্রান্ত করেছে, দেখলাম মানুষ থেকে আলেমদেরকে দূরে সরানো যায় নাই। অবশেষে দেখলাম চক্রান্ত করার পরেও মানুষগুলো আলেমদের সাথে সম্পর্ক আরো বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? দূরে সরানো যায়। আবু জাহেল আরো চক্রান্ত বলে হইব নাকি? তারা গোপন বৈঠক বসেছে, সদস্য 15 জন। কতজন? 15 জন সদস্য। আমরা একটু বসে আলোচনার মূল দিকে যাচ্ছি। সদস্য কতজন? বিশ্বাস একটা মন্ত্রী সভা ছিল না 16 বছর যাবত? কেউ দিয়া লঞ্চ খাওয়াইছে, কেউ দিয়া গাড়ির সাইড খাওয়াইছে, কেউ দিয়ে মেল কারখানা খাইছে, কেউ দিয়ে ব্রিজ খাইছে, আছে না নাই? যে এক ব্রিজ করতে গিয়ে 4 ব্রিজ খাইলে, কথা ঠিক না ঠিক? তো আবু জাহেলের একটা মন্ত্রী সভা ছিল, সদস্য কয়জন? জোরে বলেন কয়জন? বলে 15 জন সদস্য। এরা বৈশা চিন্তা করতেছে যে মুহাম্মাদের সাথে পারন যায়, মুহাম্মাদের সাথে পারবো কিভাবে, পারার রাস্তা। তো চিন্তা করলেন মুহাম্মদ তো মনে হয় শিক্ষা দীক্ষা অনেক, তার কাছে একটা শয়তান আসে, নাউজুবিল্লাহ, মাফ করুক। তো যার কারণে মুহাম্মাদের সাথে পারা যায় না। তো মুহাম্মাদের কাছে নাকি একটা আসমানি কিতাব আছে। তো পূর্বের যে আসমানি কিতাবগুলো, ওই রকম একজন আহলে কিতাবই আহলে আলেম যদি পাওয়া যায় তাহলে মুহাম্মাদের সাথে পারার সম্ভাবনা আছে। কারণ আলেমদের সাথে লাগতে হলে আরেক আলেম লাগবে, কথা ঠিক না ঠিক? তো 15 জনের একটা গ্রুপ বানাইছে। আমাদের মাঝখানে একটু উঠাউঠি হচ্ছে, আমরা মনে হয় একটু চাইপা বসলে ভালো। 2 মিনিট জিকির করব, তার ভিতরে ফাঁকা জায়গা পূরণ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? লা ইলাহা, ফাঁকা জায়গা পূরণ করেন, ফাঁকা জায়গা পূরণ করেন, ফাঁকা থাকবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আরে জায়গা তো গরম হয় না, শীত নাই, সামনে আসবেন, সামনে আসবেন আপনারা। শীতের দিন আনে সমস্যা আছে, শীত তো গেছে মোটামুটি, জায়গা জোগা গরম হয় না, সামনের দিকে আগাই। ওই যে সামনে খালি জায়গা, 3 জায়গায় খালি রাখতে নাই। কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 1 নম্বর, নামাজের যে কাতার হয় ফাঁকা রাখা যায়, ফাঁকা রাখা যায়। ফাঁকা রাখলে কাটাই ঢুকে, কে ঢুকে? 2 নাম্বার, মাহফিলে বসলে মাঝখানে ফাঁকা রাখা যায়, বসে কে? কে বসে? এটা গেল ধর্মের বিষয়। আরেকটা জায়গা কিন্তু আছে, এটা নিজের উপকারে আসবো, স্বামী স্ত্রীর মাঝখানে বেশি গ্যাপ রাখতে, কথা ঠিক না বে ঠিক?
গ্যাপ মানে কি খাটের এই মাথায় আর এই মাথায় না, বউরে ধুইয়া দূরে বেশি দিন থাকতে নাই, থাকলে কিন্তু কেউ বাম হাত ঢুকে। কথা ঠিক না বে ঠিক? পরকীয়ার সংখ্যা অনেক বাড়ছে বাংলাদেশ, কথা ঠিক বলি নেই? যাই হোক, আলোচনা আরেক দিকে চলে যাচ্ছে, যেটা বলতেছিলাম। সদস্য কয়জন? 15 জন। এখন যে আলোচনা না করবো, আমার সাথে উত্তর দিতে হবে। খুব গভীর একটা আলোচনায় যাচ্ছি, আপনাদের ভালো লাগবে আশা করি। সদস্য কয়জন? আমাদের নবী কেমন, তার সাথে আল্লাহর আচরণ কেমন ছিল, এই বিষয়ে আলোচনা হচ্ছে। সদস্য 15 জন মিলে চিন্তা করলো মুহাম্মদের সাথে পারা যায় না, মুহাম্মদের সাথে যদি পারতে হয় একজন আলেম লাগবে। মক্কার ভিতরে কোনো আলেম নাই, বলে আলেম কোথায় পায়? মক্কা থেকে 400 কিলোমিটার দূর মদিনা। কত কিলোমিটার? বলে 400 কিলোমিটার দূরে কিছু ইহুদিদের আলেম পাওয়া যায়। বলে আলেমদের কাছে যাও। ওই 15 জন মিলে 400 কিলোমিটার দূরে আলেমের কাছে গেল। আলেমের কাছে যাওয়ার পরে বলে, অনেক খুঁজে আপনার কাছে আসছে। বলে কেন আসছেন? বলে আমাদের একজন ভাতিজা ছিল, যাকে আমরা অনেক মহাব্বত করে তার নাম দিয়েছিলাম আল আমিন, কিন্তু হঠাৎ করে সে আমাদেরকে মিথ্যা একটা ধর্মের দাওয়াত দেয়। সে বলে সে নাকি শেষ নবী, আল্লাহ নাকি একজন, সেটা তো আমরা মানতে পারি না। ও মুমিন মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? ইহুদির কাছে যখন বলা হয় যে সে নিজেকে নবী দাবি করছে, সে বলতেছে আল্লাহ একজন, কিন্তু আমরা তো বহু দেব দেবী মানি। ইহুদি আলেম বলেন, আপনারা যার নাম বলছেন তার নাম কি মুহাম্মদ? তার নাম কি? তারা কিন্তু নাম বলে নাই। ইহুদিরা বলে ব্যাপার কি, কার কাছে আসলাম পরামর্শ নেওয়ার লাইগা? তারে তো নামই বলি নাই, নাম বলার আগেই বলে নাম নাকি মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলে তার বাবার না তার মার নাম কি? আমেনা। সুবহানাল্লাহ, জোরে বলবেন। তার মার নাম কি? আমেনা। বলে ব্যাপার কি, সে কেমনে জানলো? বলে তার বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। বলে সে যেই বংশে আসছে সেই বংশ কি কুরাইশ বংশ কিনা? সুবহানাল্লাহ। ইহুদিরা অবাক হয়ে গেছে, বলে আসলাম পরামর্শ নেওয়ার জন্যে, আইসা যেমন আর বিপদে পড়ে গেল, চক্রান্ত করার জন্য আসলাম, আইসা নিজের এই চক্রান্তের ভিতরে ভাইসা। বলে আপনি কেমনে জানলেন তার নাম মুহাম্মদ? তার মার নাম আমিনা, তার বাবার নাম আব্দুল্লাহ। বলে আমাদের কাছে যেই কিতাব আছে তাওরাত, এই কিতাবের ভিতরে যিনি শেষ নবী হবেন তার পুরাপুরি ডিটেলস পরিচয় লেখা আছে। বলে যিনি শেষ নবী হবেন তার পুরো পরিচয়টা কিতাবের ভিতরে লেখা। সেইখানে লেখা আছে যিনি শেষ নবী হবেন তার নাম হবে কি, তার মার নাম হবে কি, তার বাবার নাম হবে কি, দাদার নাম হবে কি, বংশ হবে কি। মনে মুখস্থ হয়েছে তো? নাম কি? নাম, মার নাম, বাবার নাম, দাদার নাম, বংশের নাম। মুখস্থ হয়ে গেছে না? দিরা বলে বড় চিন্তায় পড়ে গেলাম, এখন কি করব? বলে আরেকটা উপায় আছে, যদি বিশ্বাস না হয় তাহলে প্রশ্ন করবেন 3টা। কয়টা? বলে তার কাছে যাইবেন, 3টা প্রশ্ন করবেন, যদি উত্তর দিবার পারে তাহলে তার হাতে হাত রাইখা কালেমা পড়ে ফেলবে। ইহুদি আলেম বলছে যাবেন, প্রশ্ন করবেন কয়টা? 3টা প্রশ্ন। যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারে তাহলেই কালেমা পড়েন না, কিন্তু তাও আমরা ঘোষণা দিচ্ছি তিনি শেষ নবী। সুবহানাল্লাহ। ইহুদিরা মক্কায় আসছে, ঈসা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যায়, গিয়া বলে বাতিজা কেমন আছে? মিষ্টি কথা। আল্লাহ রাসূল বলে ব্যাপার কি রে, এত মিঠা মিঠা কথা? দুষ্ট লোকের কথা একটু মিষ্টি থাকে না? কথা ঠিক না বে ঠিক? এমন মিষ্টি কথা বইলা আপনার এমন এক চক্রান্তে ফালাবে, আপনি টেরও পাবেন না। কথা ঠিক না বে ঠিক? বিশেষ করে দেখবেন যারা সুদী কারবার, কথা যে এত মিডার মিডা, দুনিয়ার মধু মনে এত মিষ্টি না। কথা ঠিক কিনা?
আবার যখন সুদের হার বাড়তে থাকে, হেঁটতে তিতা কথা আর কেউই থাকে না। কথা ঠিক? সুদ দেওয়ার আগে বাবা গো, সোনা গো, ধন গো, দায়িকা যেমনে পারে তাড়াতাড়ি টিয়াটা দেবেন। কাকা ঠিক আছে না? কিন্তু সুদের টিয়া, সুদের উপর আবার চক্রবর্তী সুদও তারা আছে না নাই? এরকম মিষ্টি কথা যারা বলবে দুষ্ট লোক, তাদের থেকে বাইচা চলতো। আল্লাহ রসুলের কাছে আসছে, বলে বাতিজা মুহাম্মদ, আমরা তো তোমাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে ব্যাপার কি রে, এই কয়দিন এত কিছু করলো, 15 জন দল বাইন্দা মদিনায় গেল, আসলো ওইখান থেকে আইসে এখন যে আবার বেশভূষ পাল্লায় আমারে খাতির লাগাই। আল্লাহ রসুল মনে মনে খুশি হয়, কারণ মুমিন বান্দা যারা তারা কখনো ধোঁকা খেতে পারে, তারা ধোঁকা খেতে পারে। আল্লাহ রসুল বলেন ব্যাপার কি, কি বলতে চান? বলে আমরা বুঝছি তুমি সত্য নবী, আমরা তোমার কাছে কালেমা পড়তে চাই। আল্লাহ রসুল কয় কালেমা পড়ে ফেলবে এত তাড়াতাড়ি? এত ভালো মানুষ হয়ে গেল, এত ভালো মানুষ তারা। তাহলে উজু গোসল কইরা আসেন, কালেমা পড়েন। ওই 15 জনের একজন বলে যে কালেমা পড়ব, কিন্তু শর্ত আছে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? শর্ত হলো 3টা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এই কালেমা পড়ে ফেলবো। আল্লাহ রাসূল বলে এই যে আবার ঝামেলা শুরু হয়ে গেছে। ঝামেলা শুরু, সবে মাত্র ঝামেলা শুরু। বলে কি প্রশ্ন, কি জানতে চান? বলে জানতে চাই ওই বাদশার সন্ধান দাও যে কিনা ঘোড়ার উপরে সওয়ার করে পুরো বিশ্বকে শাসন করেছেন, তার নাম কি, তার পরিচয় কি, বিস্তারিত বলো। বলে তারপরে কি জানতে চান? বলে তারপরে জানতে চাই ওই 7 জন যুবকের সন্ধান দাও যারা কিনা গুহার ভিতরে বসবাস করেছে। সুবহানাল্লাহ। বলে রূহ সম্পর্কে বলো, যেই রূহ মানুষের ভিতরে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন এগুলো ব্যাপার হইল জিবরিল আমিন তো আসবেই, তার কাছ থেকে জেনে আমি বলে দেব। ঠিক আছে, কালকে আসো, কালকে বলে দেব। কালকে আসো, কালকে বলে দেব। তা আল্লাহ রাসূল চিন্তা করলেন জিবরিল আমিন তো আসবেই। এখান থেকে কিন্তু আমরা আরেকটা সবক নিতে পারি। আল্লাহ রাসূল অনেকেই বলেন, আপনাদের এলাকার আশেপাশে আছে আমি জানি, যারা বলেন যে আল্লাহ রাসূল গায়েব জানেন। আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ রাসূল কি গায়েব জানেন? আসতে বলুন, গায়েব জানেন? আরো জোরে। এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ রাসূল গায়েব জানেন। আল্লাহ রাসূল গায়েব জানতে পারেনও। যদি জিবরিল আমিন আল্লাহ থেকে এসে কিছু জানায় তাহলে সেটা। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন সরাসরি বলে দিতে পারতেন। আল্লাহ রাসূল বললেন যে আগামী কালকে আসেন, উত্তর দেওয়া হবে কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? আপনাকে ঘুমে ধরছে? ঘুমে ধরছে নাকি? ছেড়ে দিব? শেষ করব? চলবে? কটা বন্ধ? কতক্ষণ? আপনারা যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি ইনশা। আমার তুই আবার যায় গেলাম না। তো প্রশ্ন কয়টা করলো তারা? 3টা প্রশ্ন। যে ওই 7 জন যুবকের সন্ধান দাও, যে 7 জন যুবক গুহার ভিতরে বসবাস করেছে। ওই বাদশার কথা বলো, যেই বাদশা ঘোড়ার উপরে সওয়ার করে পুরো পৃথিবীকে শাসন করেছেন। রূহ সম্পর্কে বলো। আল্লাহ রাসূল বললেন উত্তর দিবেন কবে? কবে? আগামীকাল। একদিন পর ইহুদিরা আবার আসছে, এসে বলে মুহাম্মদ উত্তরটা দিয়ে দাও। আল্লাহ রাসূলের কাছে তো জিবরিল আমিন আসে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, জিবরিল আমিন আসার কোনো খবর না। ওই আবুল হাবের স্ত্রী আবার আসছে, ওই আয়েশা বলে মুহাম্মদ আমি না বলছিলাম তোমার শয়তান আর আইতো না, মনে বন্ধ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। আবার আয়েশা বলে তোমার আল্লাহ মনে হয় তোমাকে ভুইলা গেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে পারে? জোরে বলেন বলতে পারে? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে পারেনি না, কারণ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে এই পৃথিবী সৃষ্টি করেছেন। তো যখন বলল যে তোমার আল্লাহ মনে হয় তোমাকে ভুলে গেছে, কথাটা শোনার পর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলে বেশি ব্যথা লাগছে। আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেছে, বলে আল্লাহ
আপনি কি সত্যি আমাকে ভুলে গেছেন? যদি আমাকে ভুলেই যান, আমাকে তো আর দুনিয়াতে রাখার দরকার নেই। আমাকে দুনিয়া থেকে আপনি তুলে নিয়ে যান। আমাকে তো দুনিয়াতে রাখার দরকার নাই। আল্লাহ রাসূল শুধু কান্না করেন আর কান্না করেন, কান্না করেন। 15 দিন পর হঠাৎ করে জিবরাইল আমিন এসে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলে, এতদিন আসো নাই কেন? ওরে জিবরিল, কেন আসো নাই? কতদিন পর আসছে? কতদিন পর? 15 দিন পর আসছে। আল্লাহ রাসূল বলে, জিবরিল এতদিন কেন আসো? বলে, আমি তো আসতেই চাইছিলাম, আর বন্ধু আসতে দেয় নাই। কে দেয় নাই? বলে, আল্লাহ কেন আসতে দিল না? আল্লাহ কি সত্যি আমাকে ভুইলা গেছে? বলে, আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই, অভিমান করছে। সুবহানাল্লাহ। কি করেছে? অভিমান করেছে। বন্ধু যাকে বেশি ভালোবাসে ওই মানুষটা মানুষের প্রতি মহাব্বত থাকলে অভিমান করতেই পারে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অভিমান করছে। বলে, কেন অভিমান করলো? বলে, আপনি যে বলেছেন আগামীকালকে বলবেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ চায় আপনি যা কিছু বলবেন সব কিছু আল্লাহর ইশারায় ইনশাআল্লাহ বলেই বলবেন। এজন্য আল্লাহ আপনার প্রতি অভিমান করছে, কিন্তু অভিমান ভাঙিয়া গেছে। যেই কান্দা আপনি কাঁদছেন, আল্লাহ কি আপনার চোখের পানি সহ্য করতে পারেন? আল্লাহ খুশি হইয়া পুরা একটা সূরা আপনার উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, ওগো মুহাম্মদ আমার সাথে পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার বন্ধু দুইটা কসম করেছে। কয়টা? দুইটা কসম করেছে। সকালবেলা যেই সূর্যের আলো ওঠে ওই সূর্যের আলোর কসম করেছে। আপনার বন্ধু রাত্রিবেলা যেই অন্ধকার হয় ওই অন্ধকারের কসম করেছে। আপনার বন্ধু তারপর বলেছেন যে আপনার বন্ধু আপনাকে ভুলে নাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছেন কে? মহান মালিক বলছেন যে বন্ধু আমি আপনাকে বলি নাই। আল্লাহ তারপর বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আমি তো আপনাকে বলি নাই এবং পূর্বে যা দিয়েছি তার থেকে এত বেশি কিছু দিব যে আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করেই ছাড়ব। আল্লাহ তাআলা বলেন, আগে যা দিয়েছিলাম তার থেকে অনেক বেশি কিছু আমি আল্লাহ আপনাকে দিব। আল্লাহ তাআলা তারপর বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী, আপনি কেমনে চিন্তা করলেন আপনাকে ভুলে যাব? আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আল্লাহ রাসূল কি আল্লাহ এতিম অবস্থায় পায় নাই? আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে আসছেন, বাবা আব্দুল্লাহ ছিল? বাবা আব্দুল্লাহ ছিল? বাবা আব্দুল্লাহ ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, সেখান থেকে আমি আল্লাহ আপনাকে তুলে এনেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। যে আপনি জীর্ণ শীর্ণ অবস্থাতে ছিলেন, ধন সম্পদ কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ আপনাকে ধনাঢ্যতা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি এত কিছু আপনাকে দান করলাম, তা আমি আল্লাহ আবার আপনাকে ভুলি কেন? আমি আল্লাহ আপনাকে কিভাবে বলি? আল্লাহ তাআলা তারপর আয়াতে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। জগনবী, আপনার কাছে যদি কোনো ইয়াতীম আসে তাহলে তার সাথে কঠোরতা কইরেন না, তার মাথার উপরে হাত বুলাই দিন। সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গাতে যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি, সবচেয়ে বেশি ভুল করি কি? যে আমরা এতিম যদি দেখি, এতিমদেরকে আমরা দূরে সরাই। এতিমরা হাত পাতলে আমরা হাত তাদেরকে দূরে সরাই দিই। কথা ঠিক না বেঠিক? এতিমদেরকে দূরে সরাই দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন,
সবথেকে বড় এতিম ছিলাম আমি, আমাকে আল্লাহ এতিম হিসাবে দুনিয়াতে দিয়েছে, আমি এতিমদের দুঃখ জানি। অতএব এতিমদেরকে দূরে সরায় দেওয়া যাবে। তারপর আল্লাহ তাআলা বলেন আম্মাসাইলা ফালা তানহার, যারা সোয়াল করবে, সোয়াল যারা করবে, কিছু চাইবে, তাদেরকে ফিরায় দেওয়া যাবে, তাদেরকে ফিরায় দেওয়া যাবে। দেখেন আজকে তো আল্লাহ আপনাকে উপরের হাত দেওয়ার তৌফিক দিয়েছে, আপনার হাত যদি নিচে থাকতো সেরকম বানাইতে পারতো কি পারতো না? এমন কিছু অন্যায় নাই যে অন্যায় আমরা করি না, কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে। কথা ঠিক না বেঠিক? আমরা যেই গুনাহ করি, পা দিয়ে হাঁটতে হাঁটতে গুনার দিকে যাই, হাত দিয়ে গুনাহ ধরি, চোখ দিয়ে গুনাহ ধরি, চোখ দিয়ে গুনাহ দেখি, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা সওয়াল করবে তাদেরকে ফেরত দেওয়া যাবে? যারা বলেন ফেরত দেওয়া যাবে? আচ্ছা, আমি এখানে আলোচনার একটা পয়েন্টে চলে আসছি। আমাদের প্রশ্ন ছিল কয়টা যেন? এই তিনটা শুনে যাবেন ইনশাল্লাহ। এখন যদি এই তিনটা শোনানোর আগে কিছু সওয়াল করা শুরু করি, আপনারা থাকবেন না বাঁকবেন? যারা বলেন থাকবেন না বাঁকবেন?